ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য চলে এসেছি কালকে গ্রামে। আর গ্রামে আসতে আসতে আমাদের কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে ঈদের দিন, আর ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, আর ঘুম থেকে উঠেই চলে আসি গরু দেখার জন্য। আমাদের 2টা গরু ও একটা খাসি কোরবানি করা হয়েছিল। আর গরু কাটার জন্য আমার ভাসুর এদিক থেকে ছুরিগুলো ধার দিয়ে নিচ্ছিল, আর সকালবেলা আমরা এদিকে মহিলারা সবাই পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম। আর এই তো সেমাইও রান্না করা হয়ে গেছে। আর ছেলেরা সবাই মিলে চলে গিয়েছিল নামাজে। আমাদের বাড়ির সামনেই কিন্তু মসজিদ, আর ওই মসজিদে নামাজ শেষ করে তারপরে সবাই আমার শ্বশুর আর দাদা শ্বশুরের কবর জিয়ারত করে। আর জিয়ারত শেষ করে এই তো আমার ভাসুরের ছেলে গরু দুটোকে গোসল করিয়ে নিচ্ছিল, আর গোসল করিয়ে তারপরে সবাই চলে যায় কোরবানি করার জন্য। এখানে কোরবানির প্রস্তুতি চলছে। সবার আগে আমাদের খাসিটাকে কাটা হয়েছিল, তারপরে আমাদের গরু কাটা হচ্ছিল। আর গরু যখন কাটতে নিয়েছিল, গরুটা কিন্তু অনেক লাফালাফি করেছে, অনেক কষ্ট করে গরুটাকে শোয়ানো হয়েছিল। এদিক দিয়ে সবাই কুরবানি দেয়া নিয়ে ব্যস্ত, আর ওইদিকে মহিলারা সবাই রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছিল। সবার আগে এই তো পোলাও আর ভাত উঠিয়ে দিয়েছিল, আর তারপরে এই তো আমাদের মাংস কাটাকাটি চলতেছে। মাংস কাটাকাটি করে কিন্তু আগেই একটা ভাগ করে তারপরে রান্না করার জন্য দিয়ে দিয়েছিল, কারণ যারা মাংস বানাচ্ছে তাদেরকেও তো খাওয়াতে হবে। এই জন্য আমরা আবার ওইদিকে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি, রান্নাবান্না বসিয়ে দিব। যেহেতু আমাদের 2টা গরু ও একটা খাসি ছিল, তাই বানাতে বানাতে আমাদের একটু ভালোই সময় লেগেছে। আর এই তো আমরা রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ কুরবানি শেষ করে আমরা কিছু গরিব মানুষকেও খাইয়েছি। আর এই দিক থেকে আমরাও একটু একটু নিয়ে খাচ্ছিলাম, কারণ কোরবানির দিন এইভাবে মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই দিকে এই তো আত্মীয় স্বজন কাকে কাকে মাংস দেওয়া হবে তারও একটা লিস্ট করা হচ্ছিল। আর এখন মাংস বিলিয়ে দেওয়ার পালা। আর সব কাজ শেষ করে আমরা বিকালবেলা ছাদে গিয়ে একটু মজা করি। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।